হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ওড়নার ২ পাশে এই ডিজাইনটি করে দেখাবো। এটি শুধু ওড়নার নয়, জামার নিচে অথবা হাতাতেও এই ডিজাইনটি আপনারা করে নিতে পারবেন। এই ডিজাইনটি করার জন্য আমাদের লাগবে একটি পেস্টিং। পেস্টিংটি চওড়া হবে ২ ইঞ্চি করে। ২ ইঞ্চি চওড়া আলাদা একটি কাগজ নিয়ে আমি এখানে ডিজাইন করে কেটে নিয়েছি। এরপরে এটি রেখে এভাবে পেস্টিংয়ের উপরে দাগ বসিয়ে দেব। পুরো পেস্টিংয়ের উপরে এভাবে দাগ বসিয়ে নিয়ে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। আর পেস্টিংটির লম্বা হবে ওড়নার এক পাশের লম্বা যতটুকু ততটুকু। এবার একটি কাপড় নিয়ে কাপড়টি ডাবল ভাঁজ করে এর উপরে পেস্টিংটি বসিয়ে নিয়ে আয়রন করে নিচ্ছি। এক্সট্রা পিন দিয়ে আবারও ভালোভাবে সিকিউর করে নিয়ে পেস্টিংয়ের ধার দিয়ে সেলাই বসিয়ে দেব। অবশ্যই পেস্টিংয়ের উপরে সেলাই দেব না, এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর কোণাগুলোতে খুব সাবধানে আলতো হাতে সেলাই করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন সুন্দর মতো রাউন্ড যেন হয়, একদমই পেস্টিংয়ের ধার ঘেঁষে ঘেঁষে সেলাইটা করে নিতে হবে। ধার ঘেঁষে আমি সেলাই করে নিয়েছি আর এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি। এখন এখানে ছোট ছোট কিছু কাট বসিয়ে দেব। কোণাগুলো অবশ্যই ভালো মতো কেটে নিতে হবে, কিন্তু খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে। সেলাই না কেটে শুধুমাত্র কাপড়গুলো কেটে নিতে হবে। এবার কাপড়টি উল্টিয়ে নিচ্ছি, তারপরে আয়রন করে নেব। কাপড়টি উল্টিয়ে নিয়েছি আর ধার দিয়ে একটি সেলাই বসিয়ে দিয়েছি। এবার ২ ইঞ্চি চওড়া একটি কাগজ নিয়ে নিচ্ছি আর একটি কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। কাপড়টির লম্বা ১.৫ থেকে ২ ইঞ্চি নিলেই হবে। আমি কাপড়টি সেলাই করে নিয়েছি। এবার এখানে এইভাবে বসিয়ে ২ ইঞ্চি পরপর কাপড়গুলো কেটে নেব। দুই পাশের জন্য অনেকগুলো লাগবে, আমি অনেকগুলো কেটে নিয়েছি। এবার এভাবে কাগজের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমি ২টি সেলাই করে নিয়েছি দেখুন। এবার এখান থেকে ২টি কাপড় নিয়ে বাকি ২টি সরিয়ে নিচ্ছি আর আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করে নেবেন। এভাবে একটির উপরে আরেকটি কাপড় রেখে একপাশে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেলে এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে আর এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। আমি একটি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। দেখুন আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এই চাপ সেলাইটা কিন্তু একদম ধার ঘেঁষে দিতে হবে। এবার ওড়নার এক পাশটা নিয়ে আমি ওড়নার কোণাটা আগে সেলাই করে নিয়েছিলাম। এভাবে রেখে সুন্দরভাবে সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এখন পিছন দিক থেকে এভাবে কাগজটি ছিঁড়ে ফেলতে হবে। ডিজাইনের ওড়না সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ।